হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা এইচএসসি 2025 সালে যারা যারা পরীক্ষাটা দেবেন, মূলত আজকে তাদের জন্য ভিডিওটা। যে আজকে কিন্তু আলোচনা করবো যে আজকে কিন্তু বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে আপনারা এইচএসসি 2025 যারা 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 আছেন, যে আপনাদের ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে এবং আপনাদের টেস্ট পরীক্ষাটা কবে থেকে শুরু হবে বোর্ড থেকে আপডেট দিয়েছে এবং টেস্ট পরীক্ষার রুটিন তারা কবে প্রকাশ করবে কিন্তু। এবং এইচএসসি 2024 যারা আছে তারা কি সেই ফর্ম ফিল আপটা করতে পারবে কিনা, অর্থাৎ তারা টেস্ট পরীক্ষা দিতে পারবে কিনা, কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব খানে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2025 সালে যারা যারা আছেন, যে আপনাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা তারা এখানে বলে দিয়েছে, একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে আপনাদের টেস্ট পরীক্ষাটা কবে এবং তার রুটিনটা কবে প্রকাশ করবে এবং ফর্ম ফিল আপটা কবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কোনো স্কিপ করা যাবে না। আমি সরাসরি কিন্তু আপনাদের বোর্ডে দেখিয়ে দিই যে বোর্ডে যে নিউজটা প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আমি ঢাকার যে বোর্ডটা আছে সেই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আসি। আসার পর এখান থেকে সর্বশেষ যে লেটেস্ট যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে সেই আপডেটটি আজকে আমি আপনাদের আলোচনা করি। সে আপডেটটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, তারিখ কিন্তু আজ প্রকাশিত হচ্ছে 2 ডিসেম্বর 2024। বিজ্ঞপ্তি: সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট সকলকেও জানানো যাচ্ছে যে 2025 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী মানে টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষার গ্রহণ শেষে ফলাফল আগামী 27 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে, অর্থাৎ 27/2/2025 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ আগামী 2-3/2025 তারিখ থেকে শুরু হবে এবং ফর্ম ফিল আপের ফর্ম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে। ঠিক আছে, এখানে যে আপডেটটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু যে প্রফেসর আবুল বাশার, পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, ঠিক আছে, সে কিন্তু সরাসরি শিক্ষা বোর্ড থেকে সেই আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মূলত বোঝানো হচ্ছে যে আপনাদের যারা এইচএসসি 2025 যারা টেস্ট পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন, যে আপনাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট কিন্তু আগামী 27 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তারা রেজাল্টটা কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, মানে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু, যে আপনাদের মনে করেন যে 11টা শিক্ষা বোর্ড আছে, হ্যাঁ, যে আপনার সাধারণ 9টা বোর্ড এবং আলী মাদ্রাসা সহ যে 11টা বোর্ডে কিন্তু তারা আপডেটটা আজকে প্রকাশিত করছে। প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারা সেই আপডেটটা দিয়ে দিচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যে আগামী 27 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে যাতে যারা যারা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের রেজাল্টটা যাতে প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের যে টেস্ট পরীক্ষা তারাদের নিবে সেটা হচ্ছে যে জানুয়ারির শেষের দিকে না হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু। ঠিক আছে, এখন যে আপনাদের যে রুটিনটা তারা কবে প্রকাশ করবে, যে টেস্ট পরীক্ষার রুটিনটা মূলত তারা হয়তো কিছুদিনের মধ্যে তারা প্রকাশ করে দেবে, কারণ যেহেতু তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ডে তারা আপডেট দিয়ে দিচ্ছে, শিক্ষা বোর্ড থেকে কিন্তু এখন যে তাদের কাজটা করবে তারা এখন কিন্তু একটা রুটিন বানাবে যে টেস্ট পরীক্ষার, যে টেস্ট পরীক্ষা তারা কবে নিতে পারে। ঠিক আছে, কিন্তু টেস্ট পরীক্ষা তারা জানুয়ারির শেষের দিকে না হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু তারা টেস্ট পরীক্ষা নেবে। ঠিক আছে, আপনারা জানুয়ারির শেষের দিকে তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হিসাব করে কিন্তু আপনাদের প্রিপারেশনটা আপনারা চালিয়ে যান। ঠিক আছে, এখন যে আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু 2 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 2 মার্চ 2025 তারিখ থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। প্রায় কিন্তু 10-15 দিন সময় পাবেন, এর ভিতরে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন যারা আপনারা এইচএসসি 2025 সালে যারা আছেন। ঠিক আছে, এখন বলি যে আপনারা এইচএসসি 2024 সালে যে অকৃতকার্য আছেন, যারা মনে করেন 2024 সালে এইচএসসি পরীক্ষা যারা ফেল করছে কিন্তু প্রায় 5 লাখ শিক্ষার্থী আছে। ঠিক আছে, যে তারাই কিন্তু যদি আপনারা 25 সালের সাথে যদি আপনার পরীক্ষাটা দিতে চান, তাহলে কিন্তু আপনারা যে টেস্ট পরীক্ষায় কিন্তু আপনার অংশগ্রহণটা কিন্তু করা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, যে প্রতি বছরই দেখেন আমরা যে মনে করেন যারা 23-এ ফেল গেছে তারা কিন্তু 22-এ অংশগ্রহণ করছে, যারা 22-এ ফেল গেছে তারা কিন্তু 23-এ অংশগ্রহণ করছে। এবার আপনারা এইচএসসি 2024-এ যারা আছেন, যাদের রেজাল্টটা ফেল এসেছে এবার, তারা কিন্তু আগামী এইচএসসি 25 সাথে কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষাটা কিন্তু অংশগ্রহণটা করতে হবে এবং টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করার পর কিন্তু আপনাদের যে ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা নতুন আরেকটা অ্যাডমিট কার্ড পাবেন, সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আপনার পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী যখন আপডেট আমরা পাবো, যে রুটিনটা নিয়ে যখন আপডেটটা পাবো, অবশ্যই কিন্তু আপনার সামনে ভিডিও নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।